জুলুমের দিন শেষ হবে আজ, জনতাই হাল ধরবে। জঙ্গলের আজ পাল্টাতে দাদা জনতার হয়ে লড়বে। কান পেতে শোনো, ওই শোনা যায় দিন বদলের সুর। ভয় নেই দাদা, করবেই ভয় মুক্ত ভবানীপুর। দুঃসময়ের বন্ধু দাদা জনতার লোক, তার হাত ধরে ভবানীপুরের পরিবর্তন হোক। শুভেন্দুদার গর্জনে কেঁপে উঠবে অত্যাচারী, ভবানীপুরে 100% সুরক্ষা পাবে নারী। ভয়ের শাসন শেষ হবে, আর থাকবে না অনাচার। ফলতা বিধানসভার 187 নম্বর বুথের ভোটারকে মার, বিশ্বজিৎ হালদারকে বেদরক মারধর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়ায় মারধর করা হয়েছে তাকে। ভোটের পর থেকেই হুমকি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আর তার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। স্থানীয় বাসিন্দাদের ছবি দেখছেন আপনারা দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় 187 নম্বর বুথে বিজেপিকে ভোট দেওয়ায় এক ভোটারকে মারধর করার অভিযোগ। জাতীয় সড়ক অবরুদ্ধ, উত্তপ্ত পরিস্থিতি ফলতায়। জানা যাচ্ছে কি আশপাশে অবরোধ মূল্য, কি আশপাশে অবরোধ মূল্য। এলাকার মানুষজন তারা কিন্তু বিধানসভা কেন্দ্রের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। মগরাহাট পশ্চিমে 11টা বুথে পুনর্নির্বাচন চাওয়া হয়েছিল। 11টা বুথেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ডায়মন্ড হারবারে 4টি বুথে পুনর্নির্বাচন চাওয়া হয়েছিল। এই 4টি বুথেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যে রিপোর্ট গিয়েছে কমিশনের কাছে, সেখানে বলা হয়েছে যে ফলতার একটি বুথে একটি ইভিএমে টেপ লাগানো ছিল, ফলে একটা পর্যন্ত সেখানে একটি দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ ছিল না। যোগাযোগ পুনর্নির্বাচন হবে কি হবে না এই নিয়ে কনফিউশন ছিল। আপনাদের জানিয়ে রাখি 15 বুথে ফের ভোট কমিশনের। দক্ষিণ 24 পরগনার 15টি বুথে ফের নির্বাচন। মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোর্ট। ডায়মন্ড হারবারে কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে। মাত্র আর 4 দিন। এই 4 দিন পরে গণনার পর নিশ্চিত হয়ে যাবে সরকার গঠন কে বা কারা করছেন। আর তার আগে চরম নির্দেশ দিলেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 9 মিনিটের একটি ভিডিও বার্তা। फायर में का रिजल्ट देगा, उनका बात जिन्होंने मारा है उनको मिलकर धुलाई दूंगा, हो जाएगा, हिसाब बराबर हो जाएगा। फायर में बीजेपी का सरकार आ रहा है, ये लोगों को दौड़ा दौड़ा के मारना पड़ेगा। दो लोग हमारा कैंडिडेट। প্রিয় দর্শক, আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ হয়ে হলো না, আগামীকাল আবার 15টি বুথের পুনর্নির্বাচন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নমস্কার।